আপনারা জানেন একেবারে আদালতের অনুমতি ক্রমে এই মিছিল হচ্ছে, যে মিছিলে আর কিছুক্ষণের মধ্যে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি যোগ দেবেন। হাওড়া ময়দানে এই মিছিল শেষ হবে। ইতিমধ্যেই সকাল থেকে কিন্তু পুলিশে ছয়লাভ গোটা এলাকা। ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, একেবারে আদালতের অনুমতি ক্রমে এই মিছিল হচ্ছে অঞ্জলি পুত্র সেনার তরফ থেকে। সকাল 8:30টায় মিছিল শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সময় কিছুটা পরিবর্তন হয়েছে। একেবারে নিরাপত্তার ছবিটা যদি তুলে ধরো ময়ূক। দেখো, নিরাপত্তার ছবি আমাদের ক্যামেরা পার্সন সন্দীপ পাল দেখাচ্ছে। একদিকে যেমন এই সংগঠন যারা রামনবমীর জন্য আজকে শোভাযাত্রা করছেন তাদের সদস্যরা রয়েছেন, অন্যদিকে পুলিশের তাদেরকেও কিন্তু এখানে নজরে আসছে। আমরা সরাসরি ছবিটা এই মুহূর্তে হাওড়া থেকে দেখাবো। শুধুমাত্র অঞ্জলি পুত্র সেনার নয়, আরেকটি মিছিল রয়েছে বিশ্ব হিন্দু পরিষদের, যে মিছিল শুরু হওয়ার কথা দুপুর 3টে থেকে। এই দুটি মিছিল রয়েছে এবং নরসিংহ মন্দির থেকে কাজীপাড়া, অলকা মোড়, চৌরা বস্তি, পিএম বস্তি, ফজির বাজার, এই সমস্ত রাস্তা ধরে মিছিলগুলো এগিয়ে যাবে। যে কারণে সকাল থেকেই কিন্তু উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা তারা রয়েছেন যাতে কোনো রকমভাবে কোনো অশান্তির ঘটনা না ঘটে। দুপুর 3টে থেকে আরেকটি মিছিল রয়েছে, যে মিছিলের অনুমতি পেয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। একেবারে নির্দেশ মতো দুই সংগঠনের 500 জন করে মোট 1000 লোক নিয়ে মিছিল করা যাবে, তাই নির্দেশ ছিল। আর ইতিমধ্যেই মিছিলের প্রস্তুতি কিন্তু তুলতে এই মুহূর্তে হাওড়ার ছবি রাখবো আপনাদের সামনে। আপনারা জানেন যে আজ অঞ্জনি পুত্র সেনার মেগা র্যালি রয়েছে, যে মিছিলে থাকার কথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, মিছিল কি শুরু হলো? এখনো পর্যন্ত মিছিল শুরু হয়নি, আর অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু এখান থেকে মিছিল শুরু হবে। আমি ক্যামেরা পার্সন সন্দীপ পালকে বলবো দেখানোর জন্য। আমরা দেখো এই অঞ্জলি পুত্র সেনার যারা সদস্য এই সংগঠনের, তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং তাদের জমায়েত হয়ে গেছে। আমরা একদিকে রয়েছি, বিরাট পুলিশ অ্যারেঞ্জমেন্ট রয়েছে। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে ড্রোনে নজরদারি চালানো হচ্ছে গোটা এরিয়ায়। হাওড়াতে দুটো মেগা র্যালি আছে, একটা সকালে এবং একটা বিকেলে। এই সকালে যে র্যালি, এটা মহামান্য কলকাতা হাইকোর্ট তার নির্দেশে সেটা কিন্তু সকাল 8:30টায় শিডিউল ছিল, কিন্তু 10:30 নির্ধারিত সময়ের পর 2 ঘন্টা কেটে গেলেও এখনও পর্যন্ত এই র্যালি শুরু হয়নি। কারণ যারা উদ্যোক্তা তারা এখনও আসছেন এবং তাদের প্রসেশন শোভাযাত্রা যেটা রামনবমীর আছে, সেই শোভাযাত্রা সাজানোর যে প্রক্রিয়া সেটাই উদ্যোক্তাদের তরফ থেকে করা হচ্ছে। জয় শ্রীরাম ধ্বনি, চারিদিকে ফ্ল্যাগ, এরকমই ছবি কিন্তু আজকে হাওড়ার। এবং শুনশান রাস্তার, লোকজনের সংখ্যা অত্যন্ত কম। প্রত্যেক মোড়ে পুলিশ পিকেট। যে রাস্তা দিয়ে এই মিছিল যাবে সেই রাস্তা অত্যন্ত সেন্সিটিভ রাস্তা, ঠিক সেই কারণেই র্যাপিড অ্যাকশন ফোর্স, কমব্যাট বাহিনী, হাওড়া সিটি পুলিশের সিনিয়র অফিসার প্রবীণ ত্রিপাঠী, এখানকার পুলিশ কমিশনার, তিনি নিজে বারবার আসছেন, নজরদারি চালাচ্ছেন। এছাড়াও রাজ্য পুলিশের আরও 2 জন সিনিয়র আইপিএস অফিসার, আলোক রাজোরিয়া এবং অখিলেশ চতুর্বেদী, তারাও কিন্তু এই হাওড়ার দায়িত্বে রয়েছেন। ফলত সব মিলিয়ে পুলিশি অ্যারেঞ্জমেন্টের ছবি রয়েছে। আমি আগে যেমনটা বলছিলাম, এই র্যালি আবানি রিভারসাইড মল, নরসিংহ মন্দির, এখান থেকে শুরু হচ্ছে এবং এখান থেকে এই র্যালি সোজা হাওড়া শিব বস্তি হয়ে, অলকা মোড় হয়ে, সন্ধ্যা বাজার হয়ে শেষ হবে। বেশ, ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের দেখাচ্ছেন যে এই শিবপুরে কাজীপাড়া থেকে কিছুক্ষণের মধ্যেই অঞ্জনি পুত্র সেনার যে মিছিল, সেই মিছিল শুরু হবে।